নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট রয়েছে যেগুলো শেয়ার করব এক এক করে। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব কেরালা ব্লাস্টার্স এফসি দলকে নিয়ে। কেরালা ব্লাস্টার্স এফসি দল একটা ব্রাজিলিয়ান ফুটবলারকে সই করাতে ইচ্ছুক রয়েছে। 30 বছর বয়সী সেই ব্রাজিলিয়ান ফুটবলারটির নাম হচ্ছে উইলিয়ান পপ লাস্ট থাই লিগের একটি ক্লাবে তিনি খেলছেন। তো এখনও সেই দলের সাথে চুক্তি রয়েছে এই মাসের শেষ অবধি। তারপর কিন্তু সেই দলের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং এই প্লেয়ারটিকেই দলে নেবার জন্য এখন ইচ্ছা প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে উইলিয়ান পপকে তোমরা খেলতে দেখতে পারবে আগামী সিজনে আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসি দলে জার্সি গায়ে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে পাঞ্জাব এফসি দলকে নিয়ে। পাঞ্জাব এফসি দল কিন্তু আইএসএলের একজন সফল অ্যাটাকিং মিডফিল্ডার, আইএসএলের একজন সফল অ্যাটাকিং মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে সই করানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছে। জাভি হার্নান্ডেজকে অফিসিয়ালি ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি দল। তো এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে এই 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারটি, যার কারণে এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য পাঞ্জাব এফসি দল কিন্তু এখন ইচ্ছা প্রকাশ করেছে। আর পাঞ্জাব এফসি দল যেভাবে কাজ করছে তাতে করে কিন্তু তারা আইএসএলে খেলা এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ারই সই করানোর জন্য বেশি অ্যাক্টিভ রয়েছে। তাই জাভি হার্নান্ডেজকে যদি সই করিয়ে নেয় তাহলে পাঞ্জাব এফসি দলের জন্য একটা দারুণ সাইনিং অবশ্যই হবে এবং যতটুকু কথাবার্তা এগিয়েছে তাতে করে পাঞ্জাব এফসি দলেই জাভি হার্নান্ডেজ যাচ্ছে। এবার এই সাথে আরও একটা আপডেট দিয়ে দিই পাঞ্জাব এফসি দলকে নিয়ে। আমি লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম, আমার এখনও মনে রয়েছে, যে আরমান্দো সাদিকিউকে নেবার জন্য কিন্তু পাঞ্জাব এফসি দল ইচ্ছা প্রকাশ করেছে, তাদের ইন্টারেস্ট রয়েছে এই আরমান্দো সাদিকিউকে নেবার জন্য। এখন যেটুকু খবর রয়েছে অফিসিয়ালভাবে একটা অফারও কিন্তু পাঠিয়েছে আরমান্দো সাদিকিউকে অবশ্যই পাঞ্জাব এফসি দল। তো আরমান্দো সাদিকিউকে যদি নিতে হয় তাহলে অবশ্যই একটা ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগান দলকে, যেহেতু মোহনবাগান দলের সঙ্গে আরমান্দো সাদিকিউ একটা চুক্তি এখনও অবধি রয়েছে, মানে আরও 1 বছরের চুক্তি রয়েছে। তাহলে মোহনবাগান দলকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আরমান্দো সাদিকিউ যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টটাকে টার্মিনেট করতে হবে, তাহলে কিন্তু একদম ফ্রি প্লেয়ার হিসেবেই নিতে পারবে পাঞ্জাব এফসি দল। এবার দেখা যাক আরমান্দো সাদিকিউকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় মোহনবাগান দল। এবার আরও একটা আপডেট রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে আজকেই খবরটা এসছে 2 বছরের চুক্তিতে ডিমিত্রিয়স ডিমান্টাকাসকে কিন্তু পুরোপুরি সই করিয়ে নিয়েছে। ডিমিত্রিয়স ডিমান্টাকাস প্রি কন্ট্রাক্টে সই করে ফেলেছে। খুব তাড়াতাড়ি যে অফিসিয়াল চুক্তিপত্র রয়েছে সেখানে সই স্বাক্ষর করে ফেলবেন, তারপর তিনি কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল এফসি দলের প্লেয়ার হয়ে যাবেন এবং সেখান থেকে ইস্টবেঙ্গল এফসি দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও দেখতে পারবো। আর 2 বছরের চুক্তি তার সাথে করা হচ্ছে এবং তার ফিটনেস যে সমস্ত ইস্যু ছিল সেগুলোতে সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, মোহনবাগান দলের ট্রান্সফার আপডেট। মোহনবাগান দল 24 বছর বয়সী আই লিগের নামধারী এফসি দলের থেকে 24 বছর বয়সী একটা ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে, সৌরভ বানওয়ালা এই প্লেয়ারটিকে সই করিয়ে নিয়েছে। দুর্দান্ত একটা প্লেয়ার, সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন এবং এই প্লেয়ারটিকে আপাতত রিজার্ভ টিমের জন্য সই করানো হয়েছে। আমার একটা বিশ্বাস রয়েছে যে এই প্লেয়ারটি কিন্তু খুব তাড়াতাড়ি আইএসএলে মোহনবাগান দলকে রিপ্রেজেন্ট করবে, মানে আইএসএলে মোহনবাগান দলের হয়ে খেলবে, সেটা আইএসএল 11-এই হতে পারে। কারণ যে কোয়ালিটি প্লেয়ার, তাতে করে রিজার্ভ টিমের হয়ে প্রথমত সিএফএল খেলবে বা অন্যান্য টুর্নামেন্ট যেগুলো রয়েছে সেগুলো তো খেলবে, সেখান থেকে খুব ভালো পারফরমেন্স অবশ্যই করবে এবং সেখান থেকেই কিন্তু মেন টিমে প্রমোট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। খুব কোয়ালিটি ভালো তার এবং ভালো প্লেয়ার, তো সেই ক্ষেত্রে ভালো প্লেয়ারের জায়গা কিন্তু সবসময় ভালো জায়গায় থাকে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই প্লেয়ারটিকে আইএসএলে